মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ মানুষের জন্য। যাই বলেন না কেন, আমার এই অংশগুলো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য ভিডিও করছি। আপনারা বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, দিয়ে আবার মানে এখান থেকে একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন। এন্টারটেনমেন্টের কিছু নাই, বক্তব্যধর্মী বিশাল কিছু না, শুধু ছোট 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 কতগুলো কাহিনী যেগুলো আপনাদেরকে ভালো লাগলে লাগতেও পারে, আর যদি না ভালো লাগে থাকে নেক্সট ভিডিও আবার দেখবেন। এই করে দেখতেই থাকুন খাজা আমার তুজ ফর্ম খেলে। এবার আসি আমেরিকায় আবার একটা সুন্দর কাহিনী। আমি তখন সান্তা মনিকা কলেজে পড়ি। তা সান্তা মনিকা কলেজের কমিউনিটি কলেজ, আর ওইটার সাথে ইউসিএল-এর একটা হৃদ্রতা, একটা সম্পর্ক রয়ে আছে। তো সান্তা মনিকাতে যেহেতু আমি অ্যাক্টিংয়ের উপর পড়াশোনা করি, আর ডক্টর জোন্স ওখানে ছিলেন আমাদের ডিন। তা উনি দুইটা পাস পেয়েছে, যে একটা ছাত্র আর একটা উনি। গ্রিন মাইল যে মুভি আছে, গ্রিন মাইল যে টম হ্যাঙ্কসের মুভি, আমার মনে হয় প্রডিউসারও টম হ্যাঙ্কস, অনেক দিন আগের কথা, তো 1994 এই ধরনের ঘটনা। তো উনি আমাকে টিচার আমাকে যদি পছন্দ করতো, আর আমি A+ পেয়েছি অ্যাক্টিংয়ের ইয়েতে, কি বলে ওটাকে, প্রথম সেমিস্টারে। তো উনি আমাকে নিয়ে যাবে, যে তোমাকে ওই I'm gonna take you টম হ্যাঙ্কসের প্রিমিয়াম শো ইউসিএল-এতে হবে, ইউসিএল-এর বিশাল অডিটোরিয়াম, ওইখানে হবে। তা আমরা ভিআইপি হিসেবে 2টা টিকিট পেয়েছি, তুমি আমার সাথে যাবা। আমি তো ওকে যাব। আমার ওই রকম এখনকার মতো যে এটাকে বিশাল ভাবার কিছু ছিল না, কারণ আমি তখন মাত্র বাংলাদেশ থেকে এসেছি, এই নাক উঁচা যে আমি আমেরিকায় এসেছি বা কিছু একটা এরকম একটা ব্যাপার ছিল, অল্প বয়স থাকলে যেটা হয়। তারপর ভদ্রমহিলা আমাকে নিয়ে গেলেন, আমি গেলাম ওখানে, একদম প্রথম সারিতে ওইদিকে, প্রথম দিকে 2টা-3টার পরেই ওখানেই বসলাম। প্রথম দিকে টম হ্যাঙ্কসকেও দেখলাম। তো টম ক্রুজ হইলে হয়তো ঝাঁপায়ে পড়তাম, আর যেহেতু ক্যামেরার সাথে ছিল না, তারপরেও টম হ্যাঙ্কসকে আমি বোধহয় একটা মুভি তার আগে দেখেছিলাম, একটা দেখবো ওইভাবে অত জানলাম। তারপরে প্রিয় হইলো, শো হয়ে গেল, একটু খাওয়া ছিল, স্ন্যাক্স ছিল, কফি টফি ছিল, ওগুলা কথাবার্তা হচ্ছে, কেমন ছবি, কি হবে না হবে। ওটা তো অস্কারের অনেকগুলো নমিনেশন পেয়েছিল বোধহয় পরবর্তীতে, টম হ্যাঙ্কস না পেলেও মাইকেল নামে যে লোকটা ছিল, আফ্রিকান আমেরিকান একটা ব্ল্যাক লোক, সে ওইটার অস্কার পেয়েছিল। তো ওইটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের ওখানে কথা হচ্ছে। তো ওখানে টম হ্যাঙ্কসের আমাকে মানে অলমোস্ট, আমি এটা যদি মিথ্যা না বলি তাহলে এটা বলা হবে, টম নিজেই এগিয়ে এসছে, তুমি কি ফ্রম ইন্ডিয়া? আমি কেন, আম ফ্রম ইন্ডিয়া, আম ফ্রম বাংলাদেশ। ওকে, আমি বাংলাদেশ ইজ নেক্সট টু ইন্ডিয়া, উই ডু হ্যাভ দ্যাট লোকেশন, some part of India we speak same language, I speak Bangla, and did you know Satyajit Roy? And so, okay, Satyajit Roy and me, we speak same language, and Roy কে সে চেনে। একটু বেশ আলাপ হইলো, মুভি সম্পর্কে বললো, ওর মুভি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলো। আমি জানি না ভাঙাচুরা ইংলিশে কি বলেছিলাম, কিন্তু একটা অদ্ভুত রিস্তা হয়ে গেল। তুমি কি করো? তা what you do now, what you do for living? I'm not living here, I'm international student, I'm going Santa Monica College, আমার টিচার। ওকে, ডক্টর জোন্স উনিও ওখানে ছিল, উনিও ইন্ট্রোডিউস করে দিল যে ভীষণ ট্যালেন্টেড, ভালো ছেলে, ভালো অভিনয় করে। তো বলে, তো বাট আই এম ওয়ার্কিং ইন শু সিটি, শু স্টোর, ভ্যানিস বিচ। ভ্যানিস বিচ, আই লিভ মারিনা ডেল রে, সো মারিনা ডেল নেক্সট টু ভ্যানিস বিচ। তো আমাকে বললো যে ওকে, তাই নাকি, ওকে আমার অ্যাড্রেসটা দাও। তাহলে আমি এবার বললাম, ওকে, নো নো, আই নো দ্যাট প্লেস, ওয়েন আই গো মারিনা ডেল আই সি শু সিটি, সো আই উইল বি দেয়ার, ওকে, অন ডে, নাইস টু মিট উইথ ইয়াং ম্যান, এরকম কি জানি কি কথাটা বলা হইলো। তারপরে একদিন হঠাৎ করে একদিন দেখি উইকেন্ডে, হয়তো নেক্সট উইক বা তার পরের সপ্তাহে, টম হ্যাঙ্কস গাড়ি করে এসছে, বিরাট একটা লেমোজিন কালো রঙের গাড়ি করে এসছে। গাড়ি থেকে নেমে ওই স্টোরে ঢুকে বলছে যে খাজা কোথায়, খাজা খাজা খাজা। আর আমার ম্যানেজার ডক্টর মোহাম্মদ পাঠান, আর একটা আফ্রিকান আমেরিকান, ও ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওরা তো হতভম্ব। পরে আমাকে বলেছে খাজা কোথায়, কি খাজা তো নেই, খাজা কাল 12টার সময় আসবে, আর উনি হয়তো 11টার দিকে এসছে, এরকম একটা। খাজা আসলে বললো যে টম এসছিল, চলে গেল। তো টম হ্যাঙ্কসের মধ্যে একটা সুপারস্টার কাউকে পাঠায় দিতে পারতো। এখন ওখানে গিয়ে জুতা কিনতে আসছিল,
পরে আমাকে আর নাম্বার টাম্বার দিয়ে যায়নি, কোনোভাবে যোগাযোগ হয়নি। পরে ম্যানেজাররা বললো যে উনি এসিক্স নামে একটা যে শু আছে ওইটার রানিং শু খুঁজতে এসছে, কিন্তু উনি খাজাকে চাচ্ছিল। তো ওরা বোধহয় এসিক্স বিক্রিও করেছে, কিন্তু ওই যে খাজা খাজা বলছে, এতে আমার ম্যানেজার ওরা পাগল হয়ে গেছে যে এত বড় একটা সুপারস্টার খাজারে খুঁজতেছে। তো এই যে মর্যাদাটা দেওয়া মানুষকে কি বলবো, ওই 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 মুভমেন্টে আমার তেমন কিছু না মনে আজকে মনে হচ্ছে পৃথিবীর মানুষের জন্য মানুষ সৃষ্টির সেরা জীব। থ্যাংক ইউ, ভালো থাকেন।